আমাদের লিডার সবুজ। আমিও খাবো, লড়াই করেই দিয়ে পাবো। 1109 দিনের লড়াই, হাতে হাত রেখে ব্যারিকেড, অবশেষে জয়। 2019 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের যে ডিএ বকেয়া ছিল তার 25% দিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। খুশির খবরে মিষ্টি মুখ, উড়ল সবুজ আবির। মাঝে মাঝে সরকার যখন কুকুর বিড়ালের সাথে তুলনা করে তখন আমরা ক্ষুব্ধ হয়ে যাই, না হলে আমরা সবুজই। সরকারটাই সবুজ, আমরা সরকারের অংশ, সেখানে সবুজ না হয়ে উপায় কোথায়? আপনার ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ, 2008 থেকে 2019 সময় পর্বে যে বকেয়া ডিএ তার 25% মেটাতে হবে এখনই। রাজ্যকে দিতে হবে প্রায় 10,000 কোটি টাকা। বাকি 75% ডিএ দেওয়া হবে কিস্তিতে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে। তা ঠিক করবে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তৈরি বিশেষ কমিটি। পুরো প্রক্রিয়া শেষ করতে হবে 6 মার্চের মধ্যে। অবশিষ্ট 75% ডিএর প্রথম কিস্তি দিতে হবে 31 মার্চের মধ্যে। নির্দেশ কার্যকরের রিপোর্ট পেশ করতে হবে 15 এপ্রিলের মধ্যে। সর্বোচ্চ সুপ্রিম কোর্টের কোন অর্ডারকে অমান্যতা দেবে আইনের বাইরে আমাদের মনে হয় না। আর যদি উনি করেন তাহলে তার ব্যবস্থা আমরা করব। ডিএ সরকারি কর্মীদের অধিকার কিনা তা নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। সরকার বরাবরই তা মানতে অনিচ্ছুক। তবে যতবার মামলা আদালতে উঠেছে, রায় গিয়েছে কর্মীদের পক্ষেই। 2009 সালের ROPA রুলস বা রোপা অনুযায়ী ডিএ বেতনেরই অংশ। শেষ পর্যন্ত সুপ্রিম রায়েও শিলমোহর পড়ল ন্যায্য অধিকারের যুক্তিতেই। একদিকে যেমন আমাদের বকেয়ার কথা বলা হয়েছে 25%, সেই সঙ্গে সঙ্গে কিন্তু এইটাও কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে যে আমাদের এটা ন্যায্য অধিকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ হারের সঙ্গে সাযুজ্য রেখে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ চেয়েছেন, যদিও তা পূরণ হয়নি। এদিনের রায়ে বকেয়া ডিএ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য ও কেন্দ্রের কর্মচারীদের মহার্ঘ ভাতায় যে 40% ফারাক, তা নিয়ে কিছু বলা হয়নি। পূর্বতন পে কমিশনের যে বকেয়া ছিল সে নিয়েই কেস হয়েছিল এবং তারই এটা যে রায় হয়েছে এটা সেই পূর্বতন কেসের রায়, এটা বর্তমানের নয়। এবং আমরা দাবি করছি বর্তমানেও এবং আগামী দিনেও আমরা কেন্দ্রের হারে ডিএ চাই। বকেয়া মেলার পাশাপাশি ডিএ মামলায় সরকারি কর্মচারীদের আইনগত অধিকারও সুরক্ষিত হলো। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, রায়ের যদি আপনি অপারেটিভ পোর্শনে চলে যান, মানে ডাইরেকশন অ্যান্ড কনক্লুশনে, সেখানে 59.2 সেখানে একদম প্যারাগ্রাফে নির্দিষ্টভাবে বলা আছে এই যে ডিএ সেটা লিগালি এনফোর্সেবল রাইট, সেটা এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এমপ্লয়িদের জন্য সেটা প্রতিষ্ঠা পেয়েছে। মলয় মুখোপাধ্যায়রা মামলা করেছিলেন 2016 সালে, আজকে 2026 সাল, অর্থাৎ প্রায় 10 বছর এই মামলার সময়কাল। 7টি জয়, কলকাতা হাইকোর্টে 4 বার, স্যাটে 2 বার, আর আজকে সুপ্রিম কোর্ট, টোটাল 7 বার জয়। এই 7 বার জয় কর্মচারীদের জয়। 2025 সালের 16 মে এই সংক্রান্ত মামলাতেই বকেয়া ডিএ মেটানোর নির্দেশ ছিল। 4 সপ্তাহের মধ্যে 25% বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। যদিও আর্থিক দুরবস্থার কারণ দর্শিয়ে রাজ্য রায় পুনর্বিবেচনার আর্জি জানায়। এই সংক্রান্ত শুনানি শেষ হয় 2025 সালের 8 সেপ্টেম্বর। তার 5 মাস পরে বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত। ঘটনাচক্রে এদিনই রাজ্যের বাজেট পেশ। ভোটমুখী পশ্চিমবঙ্গে এই রায়কে হাতিয়ার করেই তৃণমূল সরকারের বিরুদ্ধে চোখা আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। রাজ্য সরকার দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের সঙ্গে, পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করেছে। এখন সরকারের উচিত সুপ্রিম কোর্টের নির্দেশকে পালন করে অবিলম্বে 25% দিয়ে দেওয়া এবং তারপরের যে সরকারি কর্মচারীদের জন্য ব্যবস্থা সেটা নতুন সরকার এসে করবে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীর এবং পেনশনভোগীরা তারা কেন্দ্রের হারে পাবেন নতুন সরকারের কাছ থেকে। এই রায়ের মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের প্রশাসনিক ব্যবস্থার প্রতি সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করলেন। যেটা প্রশাসনের দায়িত্ব ছিল সেইটাকে সুপ্রিম কোর্ট দায়িত্ব দিলেন 3 জন বিচারপতির কাছে। এইটা একটা মারাত্মক যুগান্তকারী বলবো আমি, দৃষ্টান্ত হয়ে থাকবে। এসআইআরে পশ্চিমবঙ্গের মানুষের হেনস্থাকে সুপ্রিম কোর্টে তুলে গোটা দেশের নজর কেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 ফেব্রুয়ারি মমতার সুপ্রিম সওয়ালে চাঙ্গা ছিল ভোটমুখী রাজ্যের তৃণমূল। ঠিক তার পরদিন অর্থাৎ 5 ফেব্রুয়ারি প্রায় 10,000 কোটি টাকার আর্থিক ধাক্কা মমতা সরকারের। এদিকে আর্থিক অবস্থার বেহাল দশার কথা বলেই অতীতে ডিএ দিতে নারাজ ছিল রাজ্য। সুপ্রিম রায়ের পর ভোটের আগে তাহলে কোন অবস্থান নেবে মমতা সরকার?
রাজ্য রাজনীতির নজর এখন সেদিকেই।